হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে বুধবারের ব্লগ। তো সকাল থেকে উঠে দেখি রাতেও ভালোই বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। কিন্তু এদিকে তো আমাকে স্কুল যেতে হবে, তাড়াতাড়ি করে উঠেই স্নান করে নিয়েছি। আর আজকে না আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ওই জন্য ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়েছি। দিয়ে মাথায় গামছা চাপিয়ে এখন তুলসী গাছে জল দিলাম। তারপর একটু ওই কয়েকটা ফুল হয়েছে ওইটা একটু তুলে নিব, কারণ ওই ফুল দিয়ে আমাকে পুজো সারতে হবে। আর দেখো আমার পায়ের অবস্থা, আমার না সেই 2.5 মাস 3 মাস থেকেই মানে প্রেগনেন্সি, তখন থেকেই আমার এইরকমভাবে পা ফোলা। দিন দিন তো পা তো আরও বেশি করেই ফুলে যাচ্ছে, আর এমনি ওয়েটও অনেকটাই বেড়েছে। প্রথম থেকে এইরকম ওয়েট বাড়া বা এই পা ফোলাগুলো থাকে না, কিন্তু আমার হয়েছে, কিছু করার নেই। তো এখন সমস্ত কিছু মেনে নিতে হবে যা হচ্ছে। তো যাই হোক, তারপরে পুজো কমপ্লিট করে এখন অনেকটা থানকুনি পাতা খেলাম। তারপরে তোমার ওই আমন্ড পেস্তা ভেজানো ছিল ওটা নিয়ে নিয়েছি। তারপরে তোমার ছিল কিশমিশ ছিল, তো যা যা ছিল এগুলো খেয়ে নিয়েছি। আর আমার একদমই খেতে ইচ্ছে করে না এইসব সকালবেলা খালি পেটে, কিন্তু কিছু মানে খেতে হবে, এখন কিছু করার নেই। তো তারপর আমার সব কাজবাজ কমপ্লিট করে এখন আমি দেখো একদম স্কুল রেডি হয়ে নিয়েছি। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে মুখ চোখও কীরকম করে সারাক্ষণ ফুলে ফুলে আছে। তো যাই হোক, এই রকম করেই কাটছে। আর এই সময়টা তো প্রত্যেকটা মেয়েদেরই কষ্ট হয়। তো আমার তো যাই হোক ওই বমি করা বা ওই ব্যাপারগুলো নেই, এই যা পা ফোলার ব্যাপারটা আছে হলেও এখন ভাবি যে না, অনেকে অনেক কষ্ট পায়, তার থেকে হয়তো আমি একটু কমই কষ্ট পাচ্ছি। তো এই জন্য আর ভাবি না এখন নিজেকে নিয়ে। আর হ্যাঁ, আগের ব্লগটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি তুমি বাবার বাড়ি চলে যাও, দিলে ওখানে একটু রেস্ট পাবে। সত্যি বলতে কি, বাবার বাড়ি চলে গেলে তো ওখানে জলটা গড়িয়েও খেতে হবে না। বাবা মা প্রচুর করে, বাবা মা মানে সবাই আমার ফ্যামিলির প্রত্যেকেই। তো যাই হোক, কিন্তু কি বলো তো, এই টাইমে না মানে আমি প্রথম থেকেই না মানে বাবাইকে ছেড়ে খুব একটা যেতে চাই না। তো হ্যাঁ, এই সময়টা তো ওকে ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছে না। কিন্তু ভেবেছি 15 তারিখের পরে দিকে আমি চেষ্টা করব যে বাবা মার কাছে গিয়ে কিছুদিন অন্তত থাকার। দেখি সেটা কতটা মানে কতটা আমি পারি গিয়ে থাকতে। তো যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু স্কুলে রেডি হয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু আমার একটু উঠতে লেট হয়ে গেছে, ওই জন্য না খুব তাড়াহুড়ো করছিলাম। যেহেতু বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে, ওই জন্য একটু হাতের সময় নিয়ে না বেরোলে দেরি হয়ে যাবে। আর এখন কি বলো তো, সকালবেলা উঠে নিজের জন্য রান্না করা, তারপরে হচ্ছে দুপুরের জন্য মানে টিফিন বানিয়ে নিয়ে যাওয়া, ফল থেকে শুরু করে সমস্ত কিছু আমি গুছিয়ে ব্যাগের মধ্যে নিয়ে যাই। কারণ কি, আমার তো সেই 10টা থেকে 4টা পর্যন্ত তো স্কুলেই কাটে। এবার আমার খাবার দাবার সব কিছু যদি হাতের কাছে না থাকে, এবার 10 মিনিট 15 মিনিট অন্তর যদি খিদা লেগে যায়, তো আমি সেখানে কি খাবো? তো ওই জন্য না মানে টিফিন বানানো থেকে শুরু করে সমস্ত কিছু বানিয়ে আমি সব রেডি করে নিয়ে যাই, যাতে আমার কোনো মানে খেতে বা কোনো কিছুতে প্রবলেম না হয়। আর ওই সমস্ত কিছু তো একাকে করতে হয়, ওই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। আগে যেটা করতাম তখন কি বলো তো, যাই হোক একটা একটা তরকারি হোক, যাই হোক একটা খেয়ে চলে গেলাম, ব্যাস হয়ে যেত। কিন্তু এখন তো আর ওটা করতে পারবো না। আর এখন মোটামুটি 10 মিনিট 15 মিনিট অন্তর কিছু না কিছু আমাকে খেয়ে থাকতে হয়। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি করে আমি এখন স্কুল বেরিয়ে যাই। আর একদম স্কুল থেকে ফিরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে বিকেলবেলা একটু বেরোনোর চিন্তাভাবনা আছে, দেখা যাক কি হয়, কতটা কি যেতে পারি দেখা যাক। এইমাত্র বাড়ি ঢুকলাম স্কুল থেকে। আর এতদিন গরম ছিল, এখন আবার বৃষ্টি, মানে গরমেও সমস্যা, বৃষ্টিতেও সমস্যা। যাওয়ার সময় তো অনেকটাই ভিজে গেছিলাম। তো যাই হোক, এই এলাম, এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই। কী অবস্থা দেখো, যেমন যেন গলা টলা যেন পুরো কালো হয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে নিয়ে আবার বিকেলবেলা একটু বেরোবো। আজকে মাসির একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে, মাসি বেরোবে বললো। আর মাকেও নিয়ে যাবো ভাবছি। দিয়ে দেখি যদি একটু সময় পাই, মানে যদি একটু ইচ্ছে করে, সময় পাই মানে আমি তো এখন ফ্রি স্কুল থেকে আসার পরে, কিন্তু যদি একটু ইচ্ছে করে তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরোবো। তো এখনই রেডি হয়েছি, বেরোবো। আর মাও এসছে, মাসি ওই দিক থেকে আসবে। তো চলো, কোথায় যাই না যাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি এখন আমি আর মা বেরিয়ে পড়েছি। আর ওইদিকে মাসিকেও ফোন করে বলে দিয়েছি মাসি যাতে বেরিয়ে চলে আসে। তো দুজন এখন গল্প করতে করতে এখন যাচ্ছি। আর মায়ের তো গল্পের শেষ থাকে না, একটার পর একটা অভিযোগ, কোথায় কি মোটামুটি সমস্ত কিছু শোনায়। তো তারপর এই দেখো আমরা এসে দাঁড়িয়েছিলাম, এদিকে মাসি এসছে। আর কয়েকদিন আগে মাসির জন্য একটা ছাতা এনেছিলাম, ওই ছাতাটা মাসির মানে কালারটা পছন্দ হয়নি, তো ওটা চেঞ্জ করে আর একটা ছাতা নেবে। তো এই ছাতা দোকানটায় চলে এসেছিলাম। এসে বেশ কয়েকটা ছাতা দেখে
অনেকটা সময় গেছে। আর এত খুঁতখুঁতে মা, মাসি এরা মানে এত সময় দিয়ে জিনিস দেখে, মানে কেনে, দেখে ভালো করে মানে ছাতার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, কোথাও একটু কাটা মানে ওইসব আছে কিনা, মানে এতটা নিখুঁতভাবে চেক করে তারপরে ছাতাটা নিল। তো যাই হোক, এখান থেকে এখন ছাতাটা নিয়ে নেব মাসি, তারপরে যাব একটু শাড়ি আনতে। একটু যাব ভেবেছি পাঞ্জাব ফ্যাশনে, তারপরে দেখি পাঞ্জাব ফ্যাশনে যদি শাড়ি পছন্দ হয় ভালো, না হলে অন্য কোথায় যাওয়া যায় দেখা যাক। তো তারপরে এখান থেকে ফাইনালি একটা ছাতা পছন্দ করেছিল, আর এই ছাতাটা না আমার বেশ ভালো লাগছিল। তারপর হঠাৎ যখন দেখি উপরে এইরকম মানে লিপস্টিক এইসবের ছবি দেওয়া। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম নাইটি দোকানে। মা অনেক দিন থেকে বলছিল দুটো নাইটি কিনবে, তো ওই জন্য মাকে নিয়ে বেরোনোর মতো সময় হয়নি। তো ওই জন্য আজকে যেহেতু বেরিয়েছি, ভাবলাম মায়ের জন্য দুটো নাইটি নিয়ে নিই। আর এসে দেখলাম যে বেশ ভালো ভালো নাইটির কালেকশান, মানে মানে খুব ভালো ভালো বেশ নতুনত্ব এসব এসছে। তো এখানে অনেকগুলো নাইটি দেখছিলাম, দেখে মোটামুটি আমিও দুটো নিয়ে নিয়েছি। আমার নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু আমিও দুটো নাইটি নিয়েছি। তারপরে মায়ের জন্য দুটো নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে একটা বোনের। তো ওই বোনটা অনেক দিন থেকে আমাকে নাইটি আনতে দিয়ে মানে বলেছিল, তো ওকে আমি দুটো এনে দিয়ে দিয়েছিলাম। তিনটে আনার কথা ছিল, দুটো এনে আমি ওকে দিয়ে এসেছিলাম। মানে অ্যাকচুয়ালি আমার যে গ্রামের বাড়ি, আমার যে শ্বশুর বাড়ি, তো ওখানে আমার একজন বোনের জন্য একটা নাইটি নিয়েছি। তো ওই বোনটা কিন্তু বলেছিল তিনটে নাইটি নিতে, ওকে দুটো এনে আমি দিয়ে এসেছিলাম। আর এরপরে আর একটা বাকি ছিল, আর একটা এই যেহেতু আমি নিজের জন্য নাইটি আনছি, ভাবলাম ওর জন্য নাইটিটাও নিয়ে নিই। তো ওর জন্য নাইটিটা নিয়েছি। এই নাইটির প্রিন্টগুলো দেখো ভীষণই সুন্দর। আর এগুলো না বেশ কী বলো তো, সেই লং ড্রেসগুলোর মতো ওই রকম স্টাইলের। সামনের ডিজাইনটাও বেশ সুন্দর। আর আমি না মানে ব্লু কালারটা যেহেতু ট্রাই করিনি কোনো দিন, সবসময় লাল, হলুদ ওই টাইপের কালারগুলো ট্রাই করেছি। এই ব্লু কালারটা বেশ ভালো লাগছিল। তো এটার ব্লু, পিঙ্ক আর একটা ছিল ইয়েলো, কিন্তু মানে আমার ব্লুটাই ভালো লাগছিল, তো ব্লুটা নিয়েছি। এই দেখতে দেখতে মানে অনেকগুলোই নাইটি নেওয়া হয়ে গেছে, মানে 4টা 5টা মতো নাইটি নিয়ে নিয়েছি। ওইদিকে মাসিকেও বললাম যে মাসি একটা নাও। মাসি কিন্তু সেভাবে নাইটি পরে না, মাসি বাড়িতে সবসময় শাড়িই পরে থাকে। আর যতবারই নাইটি কিনেছে পরেনি, ওইগুলো গুছিয়ে রেখে দেয়, সুমি নিয়ে পরে আবার পরে নেয়। তো যাই হোক, তারপরে দেখো এই নাইটিগুলো দেখছিলাম মায়ের জন্য। তো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নতুনত্ব আছে, এবং প্রত্যেকটা মানে কোয়ালিটিও খুব ভালো, আর নাইটিগুলোও খুব সুন্দর ছিল। তো যাই হোক, এখান থেকে মোটামুটি আমাদের নাইটি আনা হয়ে গেছে। তো এখন আমরা যাব একটু পাঞ্জাব ফ্যাশনে। তো পাঞ্জাব ফ্যাশনে যাব, মাসির দুটো শাড়ি নেওয়ার আছে, মাসি একটু শাড়ি দেখবে। আর তারপরে তোমার আমি যাই, সাথে গেলে যদি কিছু পছন্দ হয়, যদি কিছু নেওয়া যায়। গিয়েছিলাম পাঞ্জাব ফ্যাশনে, কিন্তু পাঞ্জাব ফ্যাশনের একটাও শাড়ি কিছু পছন্দ হয়নি। কিছুদিন আগেও যখন আমি শাড়ি আনতে গেছিলাম, তখনও পাঞ্জাব ফ্যাশনে গেছিলাম, একটাও কিছু শাড়ি পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, সেই পুরনো সব আগের জিনিসগুলোই পড়ে আছে, কারণ নতুন পুজোর মানে কালেকশান এবার ঢোকা শুরু হবে। বলল যে আরও 1 সপ্তাহখানিক পরে এলে তখন নতুন নতুন কিছু পাবে। তো যাই হোক, পাঞ্জাব ফ্যাশনে দেখার পরে না ওখানে আর ব্লগ বানাইনি, যেহেতু কিছু পছন্দ হয়নি ওই জন্য আমি ব্লগ নিইনি। তারপর চলে এসেছিলাম পাঞ্চালী মহলে। আর যেহেতু কয়েকদিন আগে আমি পাঞ্চালী মহল থেকে দুটো শাড়ি নিয়ে গেছিলাম, তখনই এসে দেখছিলাম যে এখানে কিন্তু কালেকশান খুব ভালোই রেখেছে। আর বাজেটের মধ্যেও বেশ বললে দিয়ে দেয়, পছন্দও হয়ে যায়। তো ওই জন্য মাকে আর মাসিকে নিয়ে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি মাসি নিবে কটনের শাড়ি, যেহেতু মাসি রেগুলার বাড়িতে শাড়িই পরে থাকে, তো ওই জন্য কটনের শাড়ি নেবে। আর মা বললো যে দেখ তুই যেহেতু সামনে তোকে শাড়ি দিতে হবে, মানে যেহেতু সামনে কিছু ওকেশান আসছে, তোমরা সেটা জানো। তো ওই জন্য মা বললো যে দেখ তুই একটু শাড়ি দেখ, যেহেতু বেরিয়েছিস এরপরে আর বেরোতে পারবি কি পারবি না, তো শাড়ি দেখ যদি কিছু পছন্দ হয়। তো আমি কিন্তু এখানে দেখছিলাম, আর অনেক রকমের শাড়ি দেখাচ্ছিল। আমি ওই দুইয়ের মধ্যে, কারণ বেশি দামের শাড়ি নিয়ে ওই রকম বাবা মার উপরে চাপ দিয়ে ওই রকম কোনো মানেই হয় না। অন্য সময় নিলাম ঠিক আছে, ওই জন্য আমি বলেছিলাম যে দুইয়ের মধ্যে দেখাবে, আর যদি ওই 1200-1300 হয় তো আরও ভালো, একটু কম রেঞ্জের মধ্যেই নিব। তো এইরকমভাবে বলেছিলাম। আর এই শাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। আর সেদিন যে দুটো শাড়ি নেওয়া হয়েছিল, ওই দুটো সেম শাড়ি, তো ওর মধ্যে কিন্তু একটা শাড়ি আমার জন্যই নেওয়া হয়েছে। ওটা আমার ওই যে বান্ধবীরা গেছিলো, ওই বান্ধবীদের তরফ থেকে, ওরাও আগে থেকে আমার জন্য শাড়ি এনে রেখেছে। তো যাই হোক, তারপরে না এই তুতে কালারের শাড়িটাও বেশ ভালো লাগছিলো, যেহেতু ওই শাড়িটা আর এই শাড়িগুলো না একই টাইপ, তো এই জন্য এই শাড়িগুলো আর নিইনি। তো তারপরে মা বললো যে একটু অর্গেঞ্জা দেখাও। আমি তো মানে সবাইকে দেখি যে অর্গেঞ্জা পরতে, কিন্তু নিজে ওই অর্গেঞ্জা পরবো বা এরকম দেখা, ওইরকম ব্যাপারটা হয়নি। তো তারপরে
তারপরে মা বলতে এখানে দেখো এই অর্গেঞ্জাটা বের করছিল, এটার সঙ্গে আরও বেশ কয়েকটা কালার বের করছিল, ওইটাও আর নেওয়া হয়নি। এটা বেশ ভালো লাগছিল কিন্তু আমি নিলাম না। আমি বললাম যে না, পরে নিব, নাহলে অন্য কোথাও নিব, সে আমি মানে দেখবো কোথা থেকে কী নেওয়া যায়। তো তারপরে এখানে বেশ কটনের শাড়িগুলো দেখছিলাম, আর আমার না এই কটনের শাড়িগুলো ভীষণ পছন্দ হচ্ছিল। কারণ কি বলো তো, কোয়ালিটি দারুণ ছিল। ওই 500 টাকার মধ্যে মানে ওই রকম দাম ছিল, কিন্তু কোয়ালিটি এত ভালো ছিল, এত সফট ছিল, আর শাড়িগুলো না অনেক দিন ধরে পরাও যাবে। আর এই গরমের মধ্যে এরকমের কটনের শাড়ি পরে কিন্তু স্কুলও যাওয়া যেতে পারে। আর এখন যেহেতু এরকম আমার স্কুলের কলিগরা বলে যে মৌমিতা তুমি এখন না এইরকম কটনের শাড়ি পরবে, তাতে কি হয় ওই হোঁচট খেয়ে খেয়ে যাওয়া বা কোনো রকম কোনো ভয় থাকবে না। আর এমনি যে শাড়িগুলো ওইগুলোতে আমার এখন তো প্রচণ্ড গরমও লাগে, তো এই জন্য ওরা বলেছিল, কিন্তু আমি কিন্তু নিজের জন্য শাড়ি নিইনি, কারণ আমার যেহেতু কটনের শাড়ি, আমি বাড়িতে বাড়িতে তো সেভাবে শাড়ি পরি না, ওই জন্য আর এই শাড়িগুলো নিলাম না। তো দেখি পরে যদি কোনো সময় মনে হয় তাহলে গিয়ে নিয়ে আসবো। তারপর ভাবলাম তোমাদেরকে দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে শুধু শাড়ি না, এখানে কিন্তু চুড়িদারের পিসও পাওয়া যায়। তারপরে মাসির জন্য দুটো শাড়ি পছন্দ করে দিয়েছিলাম, মাসি ওটা নিয়ে নিয়েছিল। তারপরে মাকে আর মাসিকে নিয়ে চলে এসেছিলাম পাঞ্জাব সুইটসে। মাসি এখানকার ধোসাটা খুব খেতে পছন্দ করে, আর মাসি তো সেভাবে বেরোয় না, মা তাও টুকটাক বেরোয় বাবার সঙ্গে, কিন্তু মাসি সেই 2 মাস 3 মাসে কাঁথিতেই থাকে, কিন্তু সেই যখনই বেরোয় আমি টাইম দিলে তখন একটু নিয়ে বেরোই। তো ওই জন্য চেষ্টা করি মাসিকে এখানকার ধোসাটা খাওয়ানো, কারণ মাসি এখানকার ধোসাটা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, আর নতুন নতুন ব্লগ দেখতে থাকো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।